ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কী এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কসে কি কি উপাদান থাকে এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেলে কি কি উপকার হয় এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কাদের খাওয়া উচিত নয় এবং কখন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া উপকারী। পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এটি না জানলে আপনার অনেক মারাত্মক ক্ষতি হতে পারে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই আপনার বয়স এবং ওজন বা কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানান, তাহলে আমরা সুনির্দিষ্ট পরামর্শটি দিতে পারবো যে আপনি খেতে পারবেন কিনা। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কী। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হলো কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেটি শরীরের ভেতরে বিদ্যুৎ পরিবাহিতা বজায় রাখে। এর মাধ্যমে আপনার শরীরের কোষগুলোর মধ্যে তথ্য আদান প্রদান হয় এবং শরীরের বিভিন্ন সিস্টেম সঠিকভাবে কাজ করে। আর আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন জানিয়ে দিই যে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলোতে কি কি উপাদান থাকে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট এবং ফসফেট থাকে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খাওয়া এতটাই উপকারী সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তবে সবার কিন্তু এগুলো খাওয়া যাবে না, সেগুলো আপনাদের ভিডিও শেষের দিকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই আসুন জানিয়ে দিই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেলে আপনার শরীরে কি কি উপকার হয়। প্রথম যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শরীরের পানির ভারসাম্য বজায় রাখে। ঘামের মাধ্যমে আপনার শরীরে যেসব খনিজ পদার্থ অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হারিয়ে যায় সেগুলো পুনরায় সরবরাহ করে এই ড্রিঙ্কসটি। এছাড়া আপনার শরীরে শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। খেলোয়াড়দের জন্য বা ভারী কাজের পর শরীর পুনরুদ্ধারে সহায়তা করে এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। এছাড়া আপনার শরীরের পেশির যে খিঁচুনি আসে অনেক সময় সেগুলো প্রতিরোধ করে থাকে। শরীরে যদি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের ঘাটতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পেশিতে খিঁচুনি বা ব্যথা আসতে পারে। তাই এই ড্রিঙ্কস যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার এই পেশির খিঁচুনি প্রতিরোধ হয়ে থাকে। তাছাড়া গরমের সব থেকে যেটি মারাত্মক সমস্যা সেটি হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যায়। ডিহাইড্রেশনের প্রতিরোধে এই ড্রিঙ্কসটি দারুণ কার্যকর। বমি, ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের পরে শরীরে যে তরলের ঘাটতি হয় সেটির পূরণে কিন্তু সাহায্য করে এই ড্রিঙ্কসটি। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করতে পারে এই ড্রিঙ্কস, কারণ সোডিয়াম এবং পটাশিয়াম শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যে দুটি উপাদান এতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শারীরিক কোনো জটিলতা থাকলে কিন্তু এগুলো খাওয়া যাবে না। তো কোন কোন ধরনের সমস্যায় এটি খাওয়া যাবে না আসুন সেটি জানিয়ে দিই। আগে আপনার শরীরে কোনো অসুবিধা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা হার্টের রোগী, বিশেষ করে যাদের রক্তে সোডিয়াম বা পটাশিয়াম বেশি থাকে তারা কিন্তু কখনোই এটি খাবেন না, তাহলে কিন্তু আপনার হার্টের সমস্যা হবে। এছাড়া যদি আপনার কিডনির সমস্যা থাকে তাহলে এটি কিন্তু খাওয়া যাবে না। এছাড়া যাদের ডায়াবেটিস রোগী রয়েছে তাদের এটি খাওয়া যাবে না, কারণ ইলেকট্রোলাইট ড্রিঙ্কসে চিনির পরিমাণটা একটু বেশি থাকে। এটি খাওয়ার পরে কিন্তু সাথে সাথে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া যাদের কম শারীরিক পরিশ্রম রয়েছে বা ঘামের কোনো ব্যাপার নেই, শরীর ঘামায় না বা শারীরিক পরিশ্রম কম করে, তাদের এটি খাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটি কারা কারা খাবেন আসেন সেটি জানিয়ে দিই। কখন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া আপনার জন্য উপকারী হতে পারে। যারা প্রচুর খেলাধুলা বা শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করেন তারা কিন্তু সেটির পরে এটি খেতে পারেন। তাছাড়া যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় বা ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আপনার এই ড্রিঙ্কসটি খেতে পারেন। এছাড়া যদি জ্বর, বমি বা ডায়রিয়ার সময় আপনারা এগুলো খেতে পারেন, বা দীর্ঘ সময় যদি রোদে কাজ করার সমস্যা থেকে থাকে বা অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটি খেতে পারেন। আর আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানান যে এটি ঘরে বসেও কিন্তু আপনারা বানাতে পারেন। তো কোন কোন উপাদান দিয়ে তৈরি করবেন সেটি আমি কমেন্টে জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।